বিদেশি কন্ডিশন, নতুন চ্যালেঞ্জ, তবুও কেউ থামাতে পারেনি হাসান মাহমুদকে। কেন্টের জার্সিতে লাল ও সাদা দুই বল মিলিয়ে 5 ম্যাচে তুলে নিয়েছেন 16 উইকেট। দলের ব্যর্থতার জেরে আপাতত ইতি টানতে হলো হাসানকে। ইংল্যান্ডে কেন্টের হয়ে সংক্ষিপ্ত এই অধ্যায়ে ডোরাকাটা ছাপ রেখেছেন টাইগার এই পেসার। 3টি টি-20 ব্লাস্ট এবং 2টি কাউন্টি চ্যাম্পিয়নশিপ ম্যাচেই হাসান মাহমুদের এমন নানান সব কীর্তি। দলের জন্য তার অনন্য ভূমিকা। লাল বলের ক্রিকেটে 2 ম্যাচে নিয়েছিলেন 12 উইকেট, যার মধ্যে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে 1 ম্যাচেই ছিল 9 উইকেটের দারুণ স্মৃতি। এরপর ফিরে এসেছিলেন বাংলাদেশের জার্সিতে, জিম্বাবুয়েতে, আবারও ফিরলেন ইংল্যান্ডে। সেখানে টি-20 ব্লাস্টে 3 টি-20 ম্যাচে যোগ করেছেন আরও 4 উইকেট। দ্য ভাইটাল ব্লাস্ট, অফিসিয়ালি যা টি-20 ব্লাস্ট নামেও পরিচিত। এই টুর্নামেন্টে আপাতত শেষ হলো হাসানের ইংল্যান্ড মিশন। ফেরার আগে শেষ স্মৃতি হিসেবে থাকলো মিডলসেক্সের বিপক্ষে পাওয়া 2 উইকেট। শুরু থেকেই গতি ও নিয়ন্ত্রিত বোলিংয়ে ব্যাটারদের চাপে রেখেছিলেন টাইগারদের এই ডানহাতি পেসার। তবে হাসানের ভালো বোলিংয়েও শেষ পর্যন্ত দলকে জয়ের বন্দরে পৌঁছাতে পারেনি। ব্যাটারদের ব্যর্থতায় ম্যাচ হারতে হয়েছে কেন্টকে। পুরো ব্লাস্ট আসরে সুযোগ পেয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন হাসান। কন্ডিশনকে সঠিকভাবে কাজে লাগানো, যার সবথেকে বড় প্রমাণ নিয়মিত উইকেট শিকার, ধারাবাহিক গতি আর আক্রমণাত্মক বোলিং দিয়ে বারবার নজর কাড়া। বিদেশের কন্ডিশনে এমন পারফরমেন্স বাংলাদেশের জন্যও ইতিবাচক বার্তা। টি-20 ব্লাস্টের অধ্যায় শেষ হলেও বিশ্রামের সুযোগ নেই হাসান মাহমুদের। এবার তার সামনে নতুন চ্যালেঞ্জ, লঙ্কা প্রিমিয়ার লিগ। কলম্বো ক্যাপসের জার্সিতে মাঠে নামবেন বাংলাদেশি এই পেসার। বিদেশি আরও একটি ফ্রাঞ্চাইজি লিগ সামনে। নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে জাতীয় দলে ফেরার লড়াইটা আরও শক্তিশালী করা এখন হাসানের মূল উদ্দেশ্য। সব মিলিয়ে মিশনটা স্মরণীয় করেই শেষ করলেন বাংলাদেশি এই পেসার। এবার নিশ্চিত লক্ষ্য লঙ্কা প্রিমিয়ার লিগে একই ধারাবাহিকতা ধরে রাখার। বিদেশের মাটিতে পাওয়া এই অভিজ্ঞতা নিজের জীবনে কতটুকু কাজে লাগাতে পারবেন হাসান, সেটাই আপাতত দেখার পালা। তবে অপেক্ষা থাকছে হাসান মাহমুদ কবে দেশে ফিরবে। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।